না গরু কোনটা? ওই লেজ মাথা লেরান টাইনিয়ে যাচ্ছে, টানতি টানতি গরু দেখছে যে আমার না সব ছিঁড়িয়ে ফেললো, তখন ওই পাটা উইসো করে পড়াম করে এক বসান দিয়ে দিয়েছে। দিলি একবারে গোয়াল ঘরের মধ্যে বের হয়ে কোন জায়গায় উঠানের মাঝখানে, তখনও বলছে ও তো এরা ময়নার মানা রে, তো গরু রে। তার মানে মাতাল অবস্থায় ছিল। তাহলে আমরা আগে যা বলেছি ওইটা হচ্ছে তালে বেতালে হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা এখন আলোচনা শুনবো। আমি খুঁটিনাটি অন্যদিকে যাব না, যে দুনিয়ার ক্লাস এক জায়গায় নেব না। আমি যতটুক জানি ততটুক আলোচনা করবো ইনশাআল্লাহ। দুনিয়ার আলোচনা ওই জায়গায় ওই জায়গায় সব এক জায়গায় আনলে আপনারা মাথায় রাখতে পারবেন না। পারবেন ভাই? আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করেছি মাত্র 4টি আয়াত। কয়টি আয়াত? জোরে বলেন, কয়টি আয়াত? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা যারা এখানে ওয়াজ শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য এখানে এসেছেন, আমার আপনার মনকে একটু হলো মাত্র 1.5 ঘন্টার জন্য আমি আপনি মনকে ইমানের রাস্তায় দিয়ে দিই, আল্লাহর রাস্তায় দিয়ে দিই, তাহলে আমার আপনার মনের মধ্যে কোনো শয়তান ঢুকতে পারবে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমে আয়াতের শুরুতে আলিফ লাম রা, এই 3টে মুকাত্তা আয়াত, তার মানে এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানে। এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, তার মানে এটা কোরআনের আয়াতের শুরুতে শুরু হয়েছে। মুমিন মুসলমান, আজকের যে আলোচনা করব সেই আলোচনাটা আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা ইউসুফ থেকে সূরা নম্বর 12 পারা নম্বর 12 আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় কি করেছি? নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। কোরআন আরবি ভাষায় নাজিল করলো। কি ভাষায়? Quran is not a book of history, Quran is not a book of science, Quran is not a book of technology, Quran is a spiritual book of the hospital. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনের এই ইংরেজি যেটা বললাম এর তরজমা হলো এই কোরআন কোন ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন হলো আমি আপনি পাপ করে করে পাপের কালি জীবনে ভরিয়ে ফেলেছি, এই কালি সাফ করার যন্ত্রের নাম হলো আল্লাহর আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কোরআন থেকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি কাহিনী বর্ণনা করেছে। সেই কাহিনীকে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এই কোরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনভিহিতদের অন্তর্ভুক্ত ছিলে, এই কথাটা আমার আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানায় দিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কি জানাচ্ছেন শুনে নেন কোরআন থেকে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে বলছে, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াস-শামসা ওয়াল
القمر رأيتهم لي ساجدين আমার আল্লাহর নবীকে বর্ণনা শোনাচ্ছেন কোরআনের ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে নবীকে অবহিত করতেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, বাবা, 1 সান 1 মুন এন্ড 11 স্টার্স, একটা চন্দ্র সূর্য আর 11টা তারা আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে আমাকে সেজদারত অবস্থায় আমি বিরাট বড় বাদশা হয়ে যাচ্ছি, আর যে আমার সেজদা করতেছে একটা চন্দ্র সূর্য আর 11টা তারা। বাবা গো, তুমি এর ব্যাখ্যা আমারে জানায়া দাও। তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সন্তান, আর এই বর্ণনাগুলো আমার নবী মুহাম্মদকে শোনাচ্ছে কে শোনাচ্ছেন? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দারা শুনে নেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই ঘটনা বলল, ওই ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী, বাবাও নবী, ছেলেও ও মুমিন মুসলমান, আমার দেশে বাবাও আছে অনেক রকম। বাবা মাস্টার, ছেলে কি মাস্টার হয় নাকি? বাবা সিটার, ছেলে তার চাইতে ডাবল সিটার, আছে না নাই? বাবা যদি ঘুষখোর হয়, ছেলে হয় অন্যরকম খোর, সে বিড়ি খোর নাই গাঁজা খোর, ঠিক না ঠিক? মুমিন মুসলমান, বাবা যদি হুজুর হয়, সন্তান হয় মুজুরের লাইনে, ঠিক না ঠিক? বাবার মতো সন্তান হয় না, আবার সন্তানের মতো বাবাও হয়। কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, তার সন্তান নবী। ইয়াকুব আলাইহিস সালামের বউ ছিল, অর্থাৎ বিবি ছিল কয়খান জানেন কিনা? কয়টা ছিল জানেন? 4খানা। কয়খানা? আমার আপনার কয়টা? একটা নিয়েই জ্বালাই মসি, ঠিক না ঠিক? আবার যদি কোনো বিয়ে করার ঝোঁক তোলে, বোর বলে যদি আমার একটা বিয়ে করছি, তাহলে ও বাবা যে তোর মার্ডার করে হলো, জেলে যাতে হলো যাবো, তার তোর বিয়ে করতে দেব, আছে না? ওদের জেলে যাবো তাও তোমার বিয়ে করতে দেব না। আবার যখন সংসারে অশান্তি হয়, তখন আবার এক সাইডে কান্নাকাটি করে, ঠিক না ঠিক? অথচ ইয়াকুব আলাইহিস সালামের 4 বিবি, তার সবচাইতে ছোট্ট বিবি 4 বিবি, অর্থাৎ আপন বউ যে বড়টা, ওই বড় বউয়ের ছোট বোন লীলা, এই ছোটটার সন্তান হবে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 4টা বিবির সন্তান ছিল মোট 10-12টা। কয়টা? 10টা না 12টা? জোরে কোন কয়টা? 12টা ছিল। 12টাই ছেলে সন্তান। আমার আপনার গর্ভে, স্ত্রীদের গর্ভে যদি মেয়ে হয়, লাট সাহেব কয় যে, ও আমি দেখবো না, সবাও না, আছে না? আমি সালাম যেটা ছেলে হবে, মনে করছর হাতের তা ছেলে দেবে কিনা? মেয়ে দেয় কে? তাহলে ও যে বেজার হইল, আল্লাহর উপর বেশি বেজার হইল কিনা? ছেলেও আল্লাহর দান, মেয়েও আল্লাহর দান। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, অন্য বিবিদের 10টা, ছোট্ট বিবির 2টা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন, এই 2 ভাই আপন মায়ের সন্তান, আর ওই 2 ভাই 3 মায়ের সন্তান। বাবা তখন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলতেছে, বাবা ইউসুফ রে, এই খবর যেন তোমার অন্য ভাইয়েরা যেন না জানে, যদি জেনে যায় তোমার অন্য ভাইয়েরা তোমার শত্রু হয়ে যাবে, তোমার ক্ষতি করে দিবে। তার মানে বাবা হইয়া অন্য ভাইকে এই স্বপ্নের ব্যাখ্যা শোনাতে নিষেধ করতেছে। বাবা ইউসুফ, শোন, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। এই একটা চন্দ্র সূর্য মানে তোমার পিতামাতা, 11টা তারা মানে তোমার ভাইগুলো। একদিন তুমি বিরাট বড় বাচ্চা হবে, তুমি আল্লাহর নবী পয়গম্বর। ও ইউসুফ শোনো, তুমি বাচ্চা হওয়ার সময় এদেশে কেনান দেশে তখন বিক্ষোভ শুরু হবে, দুর্ভোগ শুরু হবে, যখন অভাবের জ্বালায় মানুষ বিরক্ত হয়ে যাবে। তুমি যখন বাচ্চা হবে, তোমার কাছে এই লোকগুলো যে তোমার পায়ে সেজদা দিবে, লিসাজিদিন, অবশ্যই তারা তোমার পায়ে সেজদা দিবে। এইবার এই কথা আড়াল থেকে 10টা ভাইয়ের একটা ভাই শুনে ফেলেছে।
10টা ভাই চিন্তা করলো, 10টা ভাইয়ের একটা ভাই তার 10টা ভাইয়ের মধ্যে ছড়িয়ে দিল। বলল, ভাই বাবা তো আমাদের বকরি নিয়ে সারাদিন রাখালগিরি করায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কোনো কাজকর্ম করায় না, আবার নাকি ইউসুফের পায়ে আমাদের সেজদা দেওয়া লাগবে, তো সহ্য করা যায় না। এই খবর চলে গেলে 10টা ভাই তখন পরিকল্পনা করলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। তার মানে ওরা ষড়যন্ত্র মানে কায়দা কৌশল করে অত্যন্ত কষ্ট দিবে বলে এই কৌশল করলো, কিন্তু কায়দার উপরে কায়দা আমার আল্লাহ রেখে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই তখন বলল, এক এক ভাই বলল আমি ওকে মেরে ফেলবো, কেউ বললো জীবন্ত মেরে ফেলবো, কেউ বলে কেটে টুকরা টুকরা করে সাগরে ভাসায় দেব। বনি রুবেন নামের একটা ভাই বলছেন, না না, আমাদের বাবা একজন, মা 4 জন, রক্ত তো আমাদের এক, বাবার রক্ত আমাদের শরীরে বয়, এই জন্য ভাই আমি ইউসুফকে মেরে ফেলাটা একেবারে পছন্দ করি না। এই জন্য ভাই একটা কাজ করো, এই জঙ্গলের মধ্যেই দেখে এসেছে একটা পুরাতন কুয়া, কুয়াতে পানি কম কিন্তু উঁচু, অনেক উঁচু জায়গা, সে পানিতে পড়লে ডুববে না আবার উঠতেও পারবে না। যদি কোনো প্রতীক ওকে তুলে নিয়ে যায় তাহলে আমাদের চোখের আড়ালো হয়ে যাবে, বাবার চোখের আড়ালো হয়ে যাবে, তাহলে বাবা ইউসুফকে আর ভালোবাসবে না, ওই ভালোবাসা আমাদের সবাইকে বাসবে। ঠিক না বেঠিক? কিন্তু জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? যায় নাকি ভাই? যায় না। এইবার ওই 10টা ভাই প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে বুঝদান করলো, ও ইউসুফ, আমরা সারাদিন বন জঙ্গলে বকরি চড়াই, ভেড়া বকরি চড়াই, আমরা কত ফলমূল খাই, গাছপালার ফলমূল খাই, মালা গাথি, ফুল কুড়াইয়া মালা গাথি, তোমার কি একবার আমাদের সাথে যেতে ইচ্ছা হয় না? এইবার ইউসুফ আলাইহিস সালাম বলল, ভাইয়েরা আমার তো যেতে ইচ্ছা করে কিন্তু বাবা তো যেতে দেয় না। এইবার 10টা ভাই ইউসুফকে শিখায়া পড়ায় বাবার কাছে নিয়ে গেল। আমরা যে কায়দা শিখিয়ে দেব এই কায়দা বাবার কাছে বলবা, নিশ্চয় বাবা আসতে দিবে। আল্লাহ তাআলার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে ইউসুফ আলাইহিস সালাম বলল, আব্বা আমার ভাইদের সঙ্গে আমি ভাইদের সঙ্গে বন্ধন করে যাব, ফুল কুড়াইয়া মালা গাত গলায় পড়বো, ফল খাবো, কত খেলাধুলা করবো, আমার একটু যেতে দাও। এইবার আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা ইউসুফ রে, ওখানে তোমার যাওয়া লাগবে না, ওখানে কোনো সময় যেও না। 10টা ভাই তখন বলছে, বাবা কেন যেতে দিবা না? ইয়াকুব আলাইহিস সালাম বলল, ওই জঙ্গলে নেকড়ে বাঘ আছে, তোমরা খেলাধুলা করতে মাতাল হয়ে যাবা, মাতলামি হয়ে যাবা, আমার ইউসুফের কথা তোমাদের স্মরণ থাকবে না। তুমি তো জানো, ও আমার সন্তানেরা তোমরা তো জানো আমি ইউসুফ ছাড়া খাওয়া নাওয়া গোসল সব বন্ধ হয়ে যায়, আমার ইউসুফকে না খাওয়াইলে ইউসুফও খাই না, তোমরা যাও। ওই 10টা ভাই বলল, বাবা আমরা 10টা ভাই এত বড় শক্তিশালী একটি গ্রুপ, আর আমরা এতগুলো লোক থাকতে একটা সামান্য বাঘ এসে আমাদের ইউসুফকে নিয়ে যাবে, তাহলে তো আমরা দুর্বল হয়ে গেলাম, এতটাও দুর্বল ভাববেন না। ইউসুফ তখন কান্নাকাটি শুরু করলো, তখন ভাইরাও তার সঙ্গে কান্নাকাটি শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক সময় নিয়ত করে ফেললো, যাক তাহলে তাদের সঙ্গে দিয়ে দিই। ও আমার সন্তানেরা শোনো, তোমরা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু কোন রকম যেন ক্ষতি হয় না, ভালো করে দেখাশোনা করবা। এইবার ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই তার কোলে নিয়েছে, আদর করতেছে। দেখবেন বেশি আদরে কোন জায়গায় যায়? বানর হয়ে যায় না? কিন্তু ওদের যে আদর ওটা সব অভিনয়ের আদর। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটা করে দেব ওটা করে দেব, সব মুখ মিষ্টি কথা। ঠিক না বেঠিক? এইবার ইউসুফ আলাইহিস সালামকে বড় ভাই কোলে নাই, মেজো ভাইয়ের কোলে যায়, সেজো ভাই নাই। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিয়ে তাকায় দেখে আমার সন্তানগুলো ইউসুফকে খুব আদর করে নিয়ে যায়। একটি পাহাড় পার হইয়া আর একটা পাহাড়ের আড়াল যখন হইল, ইউসুফ আলাইহিস সালামকে এবার জমিনে আছাড় মেরে দিয়েছে। এত আদর, আর এখন কি হয়? কি মারে?
দেখবেন মা তার বাবা সন্তানকে খুব ভালোবাসে, প্রতিদিন কমলা আঙ্গুর আনে, মাছ জানি কমলা আঙ্গুর আনা জোটে না, ঠিক না বেঠিক? আর সন্তান যদি একটু ভুল টুটি করে পিঠ বাড়ি ঠেকলে করে ফেলে, ঠিক না বেঠিক? আবার যখন মারে তারপর আবার বুকে মুখ কয় যে তোর মারবো না, তুই যে এরকম করলি, তোর এত আদর করছি, আঙুর ফল আনছি, কমলা আনছি, আর তুই আমার সাথে এরকম করলি, এরকম আছে না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে এই ঘটনাটা আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ভাইরা এত আদর করে বড় ভাই মেজো ভাই সেজো ভাইয়ের কোল বদল করে আনলে, এখন কেন জমিনের মধ্যে আছাড় মারলে? এইবার 10টা ভাই বলল, বাবার ভালোবাসা একা একা নিবা, মাছের মাথা একা একা খাবা। প্রতিদিন দেখবেন মাছের মাথা নিয়ে 4-5টা ভাই থাকলে মারামারি হয়, হয় কিনা? কয় আজকে তুই খা, বলে না আমি খাবো। ছোটটার খুব ভালোবাসে মা, আব্বাও খুব ভালোবাসে আমাদের, আছে না? তাই এইভাবে বলছে বাবার ভালোবাসা একা একা নিবা, আজকে তোমার বাবার ভালোবাসা বের করে দিব। ইউসুফ আলাইহিস সালামকে তখন ঘুষি মারে, চর মারে, থাপ্পড় মারে। ইউসুফ আলাইহিস সালাম বলল, ভাইরা আমার আর মাইরো না, আমার সাইডা দাও, আমি আমার বাবার কাছে চলে যাব। না, তোর বাবার কাছে যেতে দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম বলল, ভাই তুমি যদি বাবার কাছে যেতে না দাও তাহলে আমারে ছেড়ে দাও, আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাব, তবু আমারে কিল মাইরো না, ঘুষি মাইরো না, থাপ্পড় মাইরো না। তোমাদের এক একটা কিল ঘুষি আমার মনে হয় এক এক মনোজন, আমি ছোট্ট মানুষ, আমার এক মাইরো না। ইউসুফ আলাইহিস সালামকে মাইরা মারতে মারতে যখন রক্তাক্ত করে দিল, এমনকি ইউসুফ আলাইহিস সালামের পোশাক পর্যন্ত খুলে নিয়া বলল, যা কুয়ার পাশে যা, কুয়ার মধ্যে কি আছে দেখে আয়। ইউসুফ আলাইহিস সালাম ফাল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, একবার ভাইদের দিকে তাকায়, একবার কুয়ার দিকে যায়। আর ওই বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চাইলো আমার আল্লাহর কাছে। সাহায্য চাইতে হলেও নামাজ লাগবে কিনা ভাই, ধৈর্য লাগবে কিনা ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, তুমি ধৈর্য আর নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা যেখানেই থাকো আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। মুমিন মুসলমানেরা আমার শুনে নেন, ইউসুফ আলাইহিস সালাম এবার কুয়ার পাশে যেই চলে গেছে, 10টা ভাই পিছন দিকে ধাক্কা দিয়া কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলছে, জিবরিল আমার ইউসুফ পানিতে পড়ার আগে শূন্যের মধ্যে ধরে নাও, আমি আল্লাহর হেফাজত করে, আল্লাহর হেফাজতে রেখে দাও। আর জান্নাত থেকে আমার ইউসুফ কুয়ার মধ্যে যে কয়দিন থাকবে, জান্নাত থেকে ফলমূল খাবারগুলো নিয়ে আমার ইউসুফকে খাওয়ায়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চলো বলেন আল্লাহু আকবার। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জয় বলি মারহাবা। আলোচনা শুনে কষ্ট হচ্ছে নাকি? তাহলে কিছু লোক যে উঠে যাবেন, এইটা কিন্তু ওঠা ঠিক নাই, উঠবেন না কিন্তু আমি বলছি না। এই আলোচনা শুনবেন না নাকি? আমি যে জায়গাতে শুরু করেছি সূরা ইউসুফের, আপনারা আলোচনা শুনবেন কারা কারা একটু দেখান তো হাত উঁচু করে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই হাতগুলো আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর যারা বেঈমান তাদের হাত যেন আল্লাহ কবুল না করে, নাকি খান। আমি যে এই জায়গায় আসতেছি কুলবাড়িয়ার মাদ্রাসার ওই মাহফিলে, আমার টাকা আদায় করার শেষ, মানে আরো 15 মিনিট টাকা উঠতেই আছে। ওই সভাপতি বলছে যে ভাই আর 15 মিনিট। আবার যেই জেলা বিএনপির এই থানার আছে সহসভাপতি বসির উদ্দিন সাহেব, সে বলছে স্যারও কল দিয়েছে। তা আমি বলছি তাহলে আমার কথা দিয়া 9:30টায় এমন জোরে গিয়ার বাড়িয়ে চালাতে আমার পিছনের মোটর সাইকেলওয়ালা একটা আছে, ওই ব্যাকে আইসে অ্যাক্সিডেন্ট, নাই তো আরও আগে পৌঁছাতাম। আইসে 40 মিনিট বসে রয়েছে, কয় মিনিট। তাহলে ওই জন্য একটু বাইরে গেলে একটু কাম সারতে গেলাম। আপনারা 2-1 জন তো উঠে যাচ্ছেন, এখানে উঠার দরকার না, উনি জ্ঞানী মানুষ আলোচনা করতেছিল। কিন্তু আমরা এমন একটা ছোট মানুষ, যদি কোনো বক্তা আসে আমরা ছেড়ে দিই, কারণ বড় বক্তা তাদেরকে ছেড়ে দিতেই হবে, নাকি? কারণ আমরা ছোট মানুষ, আমাকে 40 মিনিট বসালে তাদের দুঃখ আমার নেই, আপনাদের দুঃখ পড়ার ঠিক না, ঠিক না মুসলমান ভাইয়েরা আমার। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেললো? কোথায়? কুয়ার ভিতরে। তাহলে শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে রয়েছে, জান্নাতি খাবার খাওয়ায় কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমানেরা, আল্লাহ তাআলা বলছে যারা ভালো কাজ করলো, নেক কাজ করলো, সালাত আদায় করলো, আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভরপুর করে রেখে পুরস্কৃত করব। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম একটা ভুল করলো, তার বাবার অনুমতি, অর্থাৎ বাবার অবাধ্য হয়ে গেল। এই দুনিয়াতে যারা বাবার অবাধ্য হয়, এই দুনিয়াতে যারা মায়ের অবাধ্য হয়, শিক্ষকের অবাধ্য হয়, নেতার অবাধ্য হয়, তারা কখনো উন্নতি করতে পারে? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দা ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, আর ওই ভাইগুলো একটি বকরির বাচ্চা জবাই করে জামা কাপড়ে রক্তটা মাখাই আনিয়া ওইদিকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে বলল, বাবা গো, তোমার ধারণা, তোমার কথাই ঠিক হয়েছে, একটা নেকড়ে বাঘ এসে আমাদের ইউসুফকে ধরে নিয়েছে। আমরা ইউসুফের চিৎকার শুনে আমরা দৌড়ে আসলাম, এসে দেখি বাঘের হাত গালের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা হাত, আমরা 10টা ভাই আর একটি হাত ধরে টানতে শুরু করলাম। এমন সময় বাঘে তার জামা কাপড় খুলে নিয়ে চলে গেল, ইউসুফকে আর কোথায় পেলাম না। এই দেখেন তার রক্ত মাখা জামা কাপড় দেখা ইয়াকুব আলাইহিস সালাম কোন জায়গায় সুই পরিমাণ ফুটো ফাটা কানা পায় না। তখন বাবা ইয়াকুব বলছে, বাবা রে, আমার যে ইউসুফকে বাগে নিয়েছে, তোমরা যে আমারে বুঝাও, ইউসুফকে যে বাগে নিয়েছে, ইউসুফ তাহলে ওই বাঘের মনে হয় কোনো দাঁত ছিল না, এত বড় ভদ্র বাঘ মানুষের মতো হাতের বোতাম খুলে খুলে ভালো জামা কাপড় তোমার হাতে দিয়ে দিল। সেই গল্প আমার কাছে বলবার আমি বিশ্বাস করব? এটা তোমাদের ষড়যন্ত্র, এটা তোমাদের কূটকৌশল। ও সন্তানেরা, আমি জানতাম
সাল্লাম বলল, রব ও মালিক, আমার ইউসুফকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব দোয়া করলো। বাবার দোয়া তো আল্লাহ কবুল করবে, সন্তান বাবার মায়ের দোয়া আল্লাহ কবুল করবে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল যা আমার নবী ইয়াকুবের কাছে যা। ইয়াকুব আলাইহিস সালামের একটা ভুলের কারণে আমি 40 বছর পর্যন্ত ইউসুফকে আলাদা করে দিব। ইউসুফকে 40 বছর পর্যন্ত তার বাবা ইয়াকুব দেখতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে জিবরিল বলছে, নবী গো, আপনার জীবনে একটা ভুলের কারণে আপনার এই শাস্তিটা আমার আল্লাহর তরফ থেকে দিয়েছে। সেই ভুলটা কি জান শুনবেন নাকি? সেই ভুলটা হলো, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, মেহমানকে দাওয়াত দিয়া। অসহায় একজন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই এতিম ব্যক্তিটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে অতিথি আপ্যায়ন করার সময় যখন খাবার খাওয়াচ্ছিল, ওই ক্ষুধার্ত অসহায় ব্যক্তি ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, আল্লাহর নবী গো, আমি বড় ক্ষুধার্ত, আমার একটু খাবার দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা তুমি এই গাছের কাছে বসো, আমি তোমার জন্য খাবার আনবো। এইবার গেছে তো গেছে, খাবার খাওয়াতে খাওয়াতে অসহায়ের কথা, এতিমের কথা আর মনে নাই। এতিম দুঃখ পাইয়া, কষ্ট পাইয়া এতিম দুটি হাত তুলে মালিকের দরবারে বিচারে দিয়েছে, ও মালিক, তোমার নবী ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ক্ষুধার্ত অবস্থায় সেই যে বসায় রাখলো, এখনো পর্যন্ত খাবার আসলো না, এর বিচার তুমি আল্লাহ করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারকের কাছে বিচার দিল, ওই অসহায়ের দোয়া আল্লাহ কবুল করলো। এই জন্য কোনো এতিম মিসকিন অসহায়কে ধাক্কা দেওয়া যাবে না, বুড়োভাবে ব্যবহার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কোনো খারাপ ব্যবহার করলে আল্লাহ ওই পজিশনে আপনাকে ফেলে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কারণটাই আল্লাহর কাছে কষ্টদায়ক হয়ে গেল। ইউসুফকে 40 বছর আলাদা রাখলো, ইয়াকুব আলাইহিস সালামকে আলাদা রাখলো। বাবা তার সন্তানের শোকে কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শোনেন, ওই যে কুয়ার মধ্যে রয়েছে ইউসুফ আলাইহিস সালাম, ওই মিশর এলাকার কিছু সওদাগরেরা, পথিকেরা, তারা সফরে এসেছিল। তাদের পানির পাত্রে পানি ফুরিয়ে যাওয়ার কারণে ওই কুয়ার মধ্যে রশি বাঁধিয়া পানির পাত্র নামায়া দেয়। 3 দিন পরে আল্লাহর নবী ইউসুফকে আল্লাহ হুকুম দেয়, ও ইউসুফ, এখন তুমি এই পাত্রের মধ্যে রশিটা ধরে ওঠো, আমি আল্লাহ তোমারে উঠায়া নেব। ওই কুয়ার মধ্য থেকে এমন এক জায়গায় নিয়ে যাব, তুমি হবে যে স্বপ্নে দেখেছিলে বাচ্চা, ওই বাচ্চা পর্যন্ত আমি তোমারে নিয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান, ও হরিণা কুণ্ডুর মানুষেরা, ঝিনাইদের মানুষেরা, ছোট্ট সারাবাড়ি গ্রামের মানুষেরা শুনে নেন, যখন কুয়ার মধ্যে রশিটা দিয়ে টান দেয়, তখন একজন ব্যক্তি টানতে পারে না, তখন আরো সঙ্গীদের ডাক দিল সওদাগর প্রতীকেরা, তখন সবাই মিলে টানতে টানতে যখন উপরে উঠে পড়লো, ওই পানির পাত্রের মধ্যে দেখে একজন সুন্দর যুবক, ভুবন মোহন চেহারা, ভুবন মোহন সুন্দর পুরুষ। এই দেখি সকলে আতঙ্কে পড়ে গেল, জ্ঞান হারা হলো। ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান ফিরে বলল, ও বাবা, তুমি কি জিন না ফেরেশতা নাকি মানুষ? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি জিনও নাই, ফেরেশতাও নয়, আমি হলাম আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষ ছাড়া এত সুন্দর কেউ আর হতে পারে? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
وعلى آل سيدنا مولانا محمد মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন পরিচয় তুলে ধরলো, তুমি কে? তখন বলছে আমি মানুষ। ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের 10টা সন্তান ওই জায়গায় পৌঁছিয়ে গেল। বলছে এই সন্তানকে আপনারা কোথায় পেলেন? বললো কুয়ার মধ্য থেকে উঠাইলাম। বলে এই ছেলেটা আমাদের বাড়ির চাকর, চুরি করার অপরাধে পালাতে গিয়ে হয়তো কুয়ার মধ্যে পড়ে গেছে। আসলে সত্যি না মিথ্যা? টাটকা মিথ্যা কথা বলছে। তাহলে কি করবা? বলে এই ছেলেটাকে আমরা বিক্রয় করে দিব, তোমরা কি কিনবা? ওই সওদাগরেরা দেখতেছে এত সুন্দর যুবককে কিনলে মিশরের দেশে চড়া দামে বিক্রি হবে, তার মানে সেই জামানায় মানুষ কৃতদাস হিসেবে মানুষ কেনা বেচা চলতো। এখনকার মানুষের কেনা বেচা আছে নাকি? কিছু জায়গায় মজুরি খাটার বেচা কেনা বেচা আছে, আছে না নাই? তাহলে ওই ইউসুফকে তখন কিনে নেবে। এই জন্য বলছে কত নিবা? চুরি করা মাল দেখবেন তাড়াতাড়ি যা দাও তাই তাড়াতাড়ি যা দাও দিনি। তখন 20 রুপিয়া, কয় রুপিয়া? তখন 20টা রুপিয়া দিয়া ইউসুফ আলাইহিস সালামকে তারা কিনে নিয়ে মিশর দেশে চলে গেল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাগো তোমার চোখের পানি সইতে পারি না, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। মাগো তোমার চোখের পানি সইতে পারি না, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। চোখের কোণে জল সমা যাই যা শুকিয়ে, এই ধরাতে তুমি সারা কে আমার আছে। চোখের কোণে জল সমা যাই যা শুকিয়ে, এই ধরাতে তুমি সারা কে আমার আছে। তোমার পদ তলে আমার আসল ঠিকানা, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। সুখে দুঃখে মাগো আমি তোমায় যেন পাওয়াই, তোমার বুকের মাঝে আমার একটু দিও ঠাই। সুখে দুঃখে মাগো আমি তোমায় যেন পাই, তোমার বুকের মাঝে আমার একটু দিও ঠাই। তোমার পদ তলে আমার জান্নাতের ঠিকানা, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। জোরে জোরে বলেন মারহাবা। ওদিকে বাচ্চা তাইমুজের কন্যা জুলাইখা এইবার চলে গেল মিশরের দেশে ইউসুফ আলাইহিস সালাম, আর বাবা এদিকে কান্না করে চোখে চোখটা কানা বানায় ফেললো। এইবার ইউসুফ আলাইহিস সালামের মিশরে নিয়ে গেল বেচা কেনা করার জন্য। হাজার হাজার লোক লাইন দিয়া ইউসুফকে কেনার জন্য দাম বাড়াইতে শুরু করে। আল্লাহর বান্দারা শেষে ওই এলাকার মানুষ একজন ছিল, মিশরের একজন মন্ত্রী কিনে নিল। তার নাম হলো বাচ্চা তাইমুজের কন্যা জুলাইখা স্বপ্ন দেখতেছে, আর ইউসুফ আলাইহিস সালাম ওইদিকে বিক্রয় হচ্ছে। ওই প্রেসিডেন্টের নাম হলো আজিজে মিশর। কি নাম? আজিজে মিশর মন্ত্রী ছিল।
ওই আজিজে মিশর সব চাইতে বেশি দামে কিনলো। আর এদিকে জুলাইখা স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ইউসুফ চলে এসেছে। এইবার ইউসুফ বলে, তুমি কে? তুমি ফেরেশতা না মানুষ না জিন? এত সুন্দর কে করে হলে? আল্লাহর নবী স্বপ্নের মধ্যে জানায় দিল, আমি জিনও নাই ফেরেশতাও নাই, আমি হলাম মানুষ। জুলাইখা তখন বলছে, তুমি যদি মানুষ হও তাহলে আমি পণ করে ফেললাম, তোমার ছাড়াই আমি বিয়ে করব না। শুরু হয়ে গেল প্রেম। কি শুরু হলো? আর আমার যুগের মেয়েরাও ওই স্বপ্ন দেখে, শুধু লালু আর কালু আর অল্টু আর পল্টু সন্টু নিয়া। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জুলাইখার প্রেমীরাও সার্থক করতে চায়, লাইলি মজদুর প্রেমের মতো এরাও প্রেম করতে চায়। আসলে লাইলি মজদুর প্রেম একটা ইতিহাস, একটা গল্প কাহিনী। ইউসুফ জুলেখার যে প্রেম, ওই প্রেম যদি হতে হয় তাহলে ইমানি প্রেম আনতে হবে আল্লাহর প্রতি। জোরে বলা ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে নাকি? প্রেমের ইতিহাস শুনবেন এবার, কোরআন থেকে কথা হবে। এই মসজিদটা দেখতে খুব ভালো না মন্দ? হ্যাঁ, এই মসজিদ কিসির বেড়া? পাটখাটির মসজিদে যা বাংলাদেশে কোথাও আর দেখেছেন? এই জায়গায় আজ খালি কে, আমরা তো মনে হয় মেলা জায়গায় দেখেছি। এই যে হুজুরগুলি টাইলস এলা মসজিদ হবে সব কিছু, তাহলে এইটা আবার বাদ থাকবে কে? এটা দিলে হবে। হ্যাঁ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। জোরে বল ঠিক না ঠিক? সেই দিন কবে? যেদিন মারা যাবেন তখন এই মসজিদের মুয়াজ্জিন বলবে যে ছোট্ট সরাবাড়িয়া গ্রামের আব্দুল কাদের মোল্লা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইক দেখা যাচ্ছে ক্লিয়ার না, খেড়বেড় করছে, কেউ আর ক্লিয়ার হইল না, জানাজাই লোক হইল না, তার মানে মাইকও ভালো না। মসজিদের মুয়াজ্জিন যা বলছে ওই জায়গায় কোনো রকম মন বসলো না। ঠিক না ঠিক? এই জন্যই মসজিদটা ভালো করতে চান কারা কারা হাত উঁচু করেন। সবাই পক্ষে থাকতে হবে কিন্তু। লিল্লাহি তাকবীর, নারায়ে